ওকে, তাহলে চ্যাপ্টারের নাম লেখো ডেফিনাইট ইন্টিগ্রেশন, ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রালে আজকে আমরা যে টপিকটা পড়াবো সে টপিকটার নাম হচ্ছে डेफिनेशन। डेफिनेशन के शॉर्ट फॉर्म में लेके हैं डेफिनेशन ऑफ डेफिनाइट इंटीग्रल, डेफिनेशन ऑफ डेफिनाइट इंटीग्रल as the limit of a sum, as the limit of a sum, definition of definite integral as the limit of a sum। এটা আন্ডারলাইন করে রাখো, লিমিট অফ এ সাম এই ফর্মেই আমরা আজকে এক্সপ্রেস করব ডেফিনাইট ইন্টিগ্রেশন। স্যার এই সেন্টেন্সটা মানেটা কি বলতে চাইছে? মানেটা একটু ওয়েট করো, আমি থিওরিটা পড়াই, থিওরিটা পড়ানোর পরেই আমি জিজ্ঞেস করব যে সেন্টেন্সটার মানে এবারে বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি থিওরিটা একটু একটু পড়িয়ে দিই, থিওরিটা পড়ানোর পরেই বলছি। টপিকটা লিখে রাখো ডেফিনেশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ এ সাম। আমার একটু বোর্ডটা দরকার হবে, বেশি পরিমাণ জায়গা, এই জন্য আমি এটাকে মুছে দেবো, মুছে দিয়েই আবার পড়ানো শুরু করবো। এটা লেখা হয়ে গেছে আশা করি সবার বোর্ডে, এবার এটা মুছে দিয়ে আমি পড়ানোটা স্টার্ট করছি। আমি একটা ফাংশন ধরে নিচ্ছি y ইকুয়াল টু এক্স স্কোয়ার। লেট একটা ফাংশন ধরছি আমি y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই ফাংশনটা কি হয়? এটা একটা প্যারাবোলা, তাই না? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। আমি এই প্যারাবোলার ইকুয়েশনটাকে অ্যাক্সিস দিয়ে ড্র করছি, অ্যাক্সিস ড্র করছি, এখানে লিখছি এক্স অ্যাক্সিস, এখানে লিখছি ওয়াই অ্যাক্সিস। এবারে এই প্যারাবোলাটা তো আমার এইরকম দেখতে হয়, এইভাবে প্যারাবোলাটার ছবি। এখন এই প্যারাবোলাটা মনে করো আমি পার্টিকুলার কোনো একটা ডোমেনের পয়েন্ট নিচ্ছি, এখানে ধরে নাও যে এক্স ইকুয়াল টু স্মল এ, আর এইখানে আমি যাচ্ছি, এখানে বলছি এক্স ইকুয়াল টু স্মল বি। এখানে এক্স ইকুয়াল টু 1, 2, এক্স ইকুয়াল টু 4, তোমরা এরকম যে কিছু ধরতে পারো। তাহলে মাই প্রাইমারি টার্গেট ইজ, বা আমার লক্ষ্য হচ্ছে যে এই ডোমেনের এই রিজিয়নের মধ্যে এক্স ইকুয়াল টু এ টু বি এর মধ্যে এই যে ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার এরিয়া ডিটারমাইন করা। হাউ টু ডিটারমাইন দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য ডোমেন এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি। এই এরিয়া বের করানোর জন্যই কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রেশনের ধারণা এসেছিল, বা ডেফিনাইট ইন্টিগ্রেশন আমরা শিখতে শুরু করেছিলাম। যে সমস্ত জিওমেট্রিক্যাল কার্ভের নির্দিষ্ট শেপ আছে, যেমন ধরো রেক্ট্যাঙ্গেল, স্কয়ার, কিউব, কোন, স্ফিয়ার, এই সমস্ত জিওমেট্রিক্যাল ফিগারের এরিয়া, ভলিউম এগুলো বের করতে আমরা ক্লাস 10 অবধি সবাই শিখে ফেলেছি। তাহলে আমাদের কাছে টার্গেটটা এখন এরকম যে যাদের কোনো স্পেসিফিক শেপ নেই সেই সমস্ত কার্ভের ক্ষেত্রে আমি এরিয়া কি করে বের করব। এই এরিয়া বের করানোর জন্য আমরা একটা টেকনিক ইউজ করছি কি, আমি n নাম্বারস অফ ভার্টিক্যাল এরকম স্ট্রেট লাইন ড্র করছি, n নাম্বারস অফ ভার্টিক্যাল স্ট্রেট লাইন। আমার সঙ্গে বোর্ড ওয়ার্ক করতে থাকবে আর মন দিয়ে শুনতে থাকবে। পুরো ক্লাসটা আমি রেকর্ড করছি, ইউটিউবে দিয়ে দেবো। এবারে n নাম্বারস অফ ভার্টিক্যালস আমি এরকম লাইন ড্র করছি। এখন একটা জিনিস খেয়াল করো রাজর্ষি, যে এই n নাম্বারস অফ লাইনস যত বেশি আমি বাড়াতে পারবো, ধরো এখানে আমি কটা আঁকতে পেরেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10-12টা এঁকেছি। আমি যদি অ্যাকুরেট হবে, হ্যাঁ, আমি যদি এই জায়গাটার মধ্যে 10,000 স্ট্রেট লাইন আঁকতে পারতাম, আমি যদি 1 লক্ষ স্ট্রেট লাইন আঁকতে পারতাম, তাহলে আমার এরিয়াটা আরো অ্যাকুরেট রেজাল্ট দেবে। আমি প্রত্যেকের এদের লেন্থ বের করে নেব।
প্রত্যেকের লেন্থ বের করে সাম করলেই আমি এই এরিয়াটা পেয়ে যাব। আইডিয়াটা তাহলে কিরকম, এই ফার্স্ট পয়েন্টটা ডোমেনে যদি এ বলছি তাহলে ঠিক তার পরের পয়েন্টটাকেই আমি বলবো এ প্লাস এইচ। ঠিক আছে, লিখবো আমি ছোট ছোট করে লিখি। একদম প্রথমে লিখছি আমি এক্স ইকুয়াল টু এ, এর পরের যে পয়েন্টটা এটাকেই আমি লিখবো এ প্লাস এইচ, ঠিক তার পরেরটা লিখবো এ প্লাস টু এইচ। তাহলে এইরকম করতে করতে এইচটা কি, এইচটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস, আর এইচটাকে তুমি বলতে পারো স্টেপ লেন্থ। এইচ ইকুয়াল টু, এখানে আমি বলতে পারি এইচটাকে স্টেপ লেন্থ। স্টেপ লেন্থ মানে ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ প্যারালাল লাইনস। এখন এক্স ইকুয়াল টু এ থেকে শুরু করেছিলাম, এক্স ইকুয়াল টু বি তে শেষ করেছি, তাহলে টোটাল চেঞ্জ ইন এক্স কত, বি মাইনাস এ। ওকে আমি এন ইকুয়াল এন নাম্বারস অফ ইন্টারভ্যালে ডিভাইড করেছি, যেহেতু এন নাম্বারস অফ ভার্টিক্যাল স্ট্রেট লাইন আমি এঁকেছি, তাহলে এন নাম্বারস অফ ইন্টারভ্যালে ওকে আমি ডিভাইড করেছি। এই এন নাম্বারস অফ ইন্টারভ্যালে ডিভাইড করার পরে প্রত্যেকটা ইন্টারভ্যালকে বলছি আমি স্মল এইচ। এটা বোঝা গেল কি, যে এই লেন্থটা বি, এখানে হচ্ছে এ, তাহলে এই মাঝের ডিস্টেন্সটা কত, বি মাইনাস এ, ওকে আমি এন নাম্বারস অফ লেন্থে ডিভাইড করছি, তাহলে লেন্থ অফ ইচ ইন্টারভ্যাল স্মল এইচ অর স্টেপ লেন্থ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন। এটাকে আমি এরকম বলতে পারি এখন এনএইচ ইকুয়াল টু বি মাইনাস এ। এটাকে আমাদের বক্স করে রাখো তোমরা, এনএইচ ইকুয়াল টু বি মাইনাস এ, রেড পেনে মার্ক করে রাখছি, রেজাল্টটা আমরা কাজে লাগাবো যে এনএইচ ইকুয়াল টু বি মাইনাস এ হয়। এবারে একই সমস্যা, আমার বোর্ড একটু খুব ছোট হয়ে গেছে আজকে থিওরি পড়ানোর জন্য, আমি একটু ওপরেরটা মুছে নিচ্ছি, বাকিটা সব রাখছি। তাহলে দেখো এই যে এ পয়েন্টে এই স্ট্রেট লাইনটার লেন্থ কত হবে, এফ অফ এ, তাই না? y ইকুয়াল টু এফ এক্স ছিল তো ফাংশনটা, ফাংশন আমরা কিরকম বলি নর্মালি একটা ফাংশনকে, y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এ পয়েন্টে ফাংশনের লেন্থটা কত, স্ট্রেট লাইনটার লেন্থ এফ অফ এ। এই এ প্লাস এইচ পয়েন্টে ফাংশনটার লেন্থ কত, এফ অফ এ প্লাস এইচ। নেক্সট স্ট্রেট লাইনটার লেন্থ কত, এফ অফ এ প্লাস টু এইচ। এরকম করে আমি কতগুলো স্ট্রেট লাইন পেয়েছি শেষ পর্যন্ত। এই যে বি পয়েন্টে যাওয়ার আগে আমি যদি বলি তাহলে সেটাকে কি বলতে পারি আমি, এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। তাহলে সেটাই লিখছি এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। দেখো তো সেকেন্ড লাইনটাকে এ প্লাস এইচ বলে, থার্ড লাইনটাকে এ প্লাস টু এইচ। তাহলে nth যে লাইনটা আমার n সংখ্যক লাইন দিয়ে ডিভাইড করেছি, nth লাইনটার লেন্থ হওয়া উচিত এফ অফ এ প্লাস এন এইচ। ক্লিয়ার রাজর্ষি? তাহলে বিটা, তাহলে বিটা কাজে লাগবে না? হ্যাঁ, বিটাকেই তো বলতে পারি এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। যেটা তুমি এফ অফ বি বলছো ওটাই তো আমার লাস্ট লাইন nth লাইন। nth লাইনের লেন্থ কত, এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। ফার্স্ট লাইনের লেন্থ বলছো এফ অফ এ, সেকেন্ডটা বলছো এ প্লাস এইচ, থার্ডটা বলছো এ প্লাস টু এইচ। তাহলে ওই এপির ফর্মে আসছে না, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, তাহলে এ প্লাস এন ইন্টু এইচ লিখেছি। তাহলে এতগুলো স্ট্রেট লাইন প্রত্যেকটাকে আমি যোগ করেছি, প্রত্যেকটা স্ট্রেট লাইনের লেন্থটাকে যোগ করে ফেলেছি। এবার এই লেন্থ গুলোকে যোগ করে ফেলার পরে এরিয়া বের করতে হলে এদের প্রত্যেকের কি বলে তোমার, মানে প্রত্যেকটা তো একটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, দেখো একটা একটা করে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে ওদের এরিয়ার ফর্মুলাটা কি হয়, সরি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়নি, প্রত্যেকটা যদি আমি ভাবি এক একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। তাহলে ওদের এরিয়াটা আমি এরকম ভাবতে পারি না যে সাম অফ টু প্যারালাল সাইডস ইনটু ডিসটেন্স বিটুইন দেম। ডিসটেন্স বিটুইন দেমটা কত, স্মল এইচ। রাজর্ষি বোঝো, ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, ট্রাপিজিয়ামের এরিয়া কি বলি, সাম অফ টু প্যারালাল সাইডস ইনটু ডিসটেন্স বিটুইন দেম। এখন এই প্রত্যেকটা ট্রাপিজিয়ামের মধ্যে ডিসটেন্স বিটুইন দেম কত, স্মল এইচ। আর প্রত্যেকটার অ্যাড তো এরকম পাচ্ছি, এফ এর সঙ্গে পরে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এর সঙ্গে এ প্লাস টু এইচ, প্রত্যেকটার গ্যাপিং হচ্ছে এইচ। তাহলে এই তোমার হচ্ছে যে লেন্থটা হচ্ছে কত, মানে এরিয়াটা হবে এইচ। এইবারে
আমরা অ্যাকুরেট রেজাল্ট পেতে হলে সংগ্রাম লিমিট এইচ টেন্ডস টু আমাকে 0 করতে হবে। কেন বলতো? এই গ্যাপিংটাকে 0-র কাছাকাছি যত আনতে পারবো তত কিন্তু আমি অ্যাকুরেসি রেজাল্ট পাবো। আমি যদি এরকম করতাম, আমার রেড পেন দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন এঁকে দিতাম, এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম, 3টে স্ট্রেট লাইন এঁকে যদি এরিয়া বের করতে চাইতাম, তাহলে কি অ্যাকুরেট রেজাল্ট পেতাম আমরা? অ্যাকুরেট রেজাল্ট আমরা পেতাম না। অ্যাকুরেট রেজাল্ট পেতে হলে আমাকে লিমিট এইচ টেন্ডস টু 0 এই ফর্মটা ইউজ করতে হবে। কেন না, লিমিট এইচ টেন্ডস টু 0 করা অর্থ হচ্ছে এই যে এইচ এর গ্যাপিংটাকে যতটা সম্ভব টেন্ডস টু 0 করে নেওয়া, যতটা সম্ভব 0-র কাছাকাছি করে নেওয়া। বুঝতে পারলেন? এইবারে আমি বলছি যে এই যে সামেশনটা আমি লিখেছি, এই সামেশনটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু আর সংক্ষেপে একে আমরা এই রকম ফর্মে লিখতে পারি। যে ফর্মটা লিখেছি দেখো তো, এরকম লিখতে পারি তো, যে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইনটু সামেশন যদি আমি ইউজ করি তাহলে সামেশন এরকম হয় এফ অফ এ প্লাস আর ইনটু এইচ সামেশন ফর্মে। আর কোথা থেকে স্টার্ট হয়েছে? 0 থেকে কোথায় গিয়ে শেষ হয়েছে? n-1। দেখো রাজর্ষি এই ফর্মটা লেখা যায়, লিমিট টেন্ডস টু 0 এইচ সামেশন অফ আর ইকুয়াল টু 0 করলে দেখো এফ অফ এ, 1 করলে এফ অফ এ প্লাস এইচ, 2 করলে এফ অফ এ প্লাস 2h, n-1 পর্যন্ত যদি যাই তাহলে হচ্ছে a প্লাস n-1 ইন্টু h। রাকেশ বলছে হেল্প করুন, আমি জয়েন করতে পারছি না। কেন জয়েন করতে পারছো না? আচ্ছা, এই ফর্মটাকে সংগ্রাম জয়েন করেছো আজকে? সংগ্রাম জয়েন করেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বোঝা যাচ্ছে যা বলছি? হ্যাঁ। আচ্ছা, এই ফর্মটাকে সংগ্রাম এরকমও কেউ লিখতে পারে, লিমিট এইচ টেন্ডস টু 0 বললো, এইচ বললো, তুমি এই যে সামেশন এই ফর্মটাকে অর বলে বলছি আমি, যে অর কেউ এই ফর্মটাও বলতে পারে, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইনটু সামেশন অফ এফ অফ এ প্লাস আর এইচ নিয়েছো না তুমি, আর ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করেছিলে বলে n-1 এ গিয়ে থেমেছো। কেউ বলতে পারে আমি 1 থেকে স্টার্ট করব, n এ গিয়ে থামবো, বলতে পারে কিনা? বলতে পারে কিনা? আমি n সংখ্যক স্ট্রেট লাইনের সাম বের করছি, কেউ আর ইকুয়াল টু 0 থেকে বলে n-1 এ গিয়ে থামতে পারে। কেউ অনেকে এই ফর্মটাকে এরকম লেখে, লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন অফ r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস আর h, তাই না? যেখানে অবশ্যই বলে নিতে হবে আমাকে যে এই দুটো ফর্মুলার ক্ষেত্রেই এই nh ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a, b মাইনাস a ডিফারেন্সটা হচ্ছে n ইনটু h। এবার লেখো দিস সামেশন, দিস রেজাল্ট, সামেশন না বলে রেজাল্ট বলো, this result is called, this result is called definite integration. This result is called definite integral of fx with respect to x. এই রেজাল্টটাকেই বলা হয় definite integral of fx with respect to x and is denoted by, এবং এটাকে কিভাবে ডিনোট করা হয়, and is denoted by, this notation is integration a to b f of x dx. Okay, this result তাহলে আমি লিখতে পারি যে
লেখা হয়ে গেছে, বোর্ডটা মুছে দিই, বোর্ডটা মুছে ফেলবো। বোর্ডটা মুছে ফেলবো। সৌমিকি ক্লাস করছো? সৌমিকি স্যার স্যার বলো বলো। হ্যাঁ স্যার হ্যাঁ বলছি, স্যার বলছিলাম যে হ্যাঁ বলো। লাস্ট লাইনটা একবার বলুন না, খুব হেজি দেখাচ্ছে। আচ্ছা, লাস্ট লাইনটা আমি লিখেছি, দিস রেজাল্ট ইজ কল্ড ডেফিনাইট ইন্টিগ্রাল অফ fx with respect to x and is denoted by integration a to b fx dx. লিখতে পেরেছো সবাই? This result is called definite integral of স্যার আমি স্যার আপনার ভিডিও কানেকশন খুব পুয়ার দেখাচ্ছে, এখানে হ্যাঁ, রেড কালার স্যার। মার্ক চলে এসেছে। হ্যাঁ এই আমাকে ফোন করে দিলেই তো আমার ফোন বিগড়ে যায়। রাকেশ ফোন করে দিয়েছিল, ফোন বিগড়ে গেছে। দাঁড়াও, দিচ্ছি আবার করছি। এবারে 4G চলে এসেছে। ওই কেউ আমাকে ফোন করে দিলেই 4G থেকে হোম নেটওয়ার্ক হয়ে যায়। স্যার নেটটা অফ করে অন করে দাও। হ্যাঁ হয়ে গেছে। এবারে দেখো ঠিক হয়ে যাবে, 4G চলে এসেছে, এবার ঠিক হয়ে যাবে। বোর্ডটা লেখা হয়েছে, মুছে দিই। উফ, আবার একটা বোর্ড। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। যা কোশ্চেন শুনে হ্যালো, হ্যাঁ যেটু বলুন। রেকর্ডিং হচ্ছে, এলে চুপ আপনি কর। ফোন করবেন। ঠিক আছে, আমি একটু পড়াচ্ছি। হ্যাঁ স্যার আপনার কথাগুলো স্যার মুছে স্যার আপনার পুরো কোয়ালিটি গেছে ভিডিও স্ট্রিমের। স্যার পুরো কথা কেটে কেটে যাচ্ছে, ভিডিওটা ফেটে গেছে পুরো, মানে এবারে রেজলিউশন গুলো। এবার তাও ঠিক আছে। হয়ে যাবে। ওই আবার ফোন করে ফেলেছিল, যে যার বাড়িতে পড়াই, বুড়োটা সকালে একবার ফোন করে, বিকেলে একবার করে। বুড়ো বসে থেকে কাজ নেই কিছু, একবার সকালে ফোন করে দিল। হ্যাঁ, এই বয়স্ক মানুষজনকে হ্যান্ডেল করা বিরাট চাপ। কাজ নেই, বসে। স্যার একটা কোশ্চেন আছে, বলবো? হ্যাঁ বলো অবশ্যই। স্যার এই ট্রাপিজিয়ামের যে এরিয়াটা বার করলেন h ইনটু f অফ a, স্যার ওইখানটা বুঝলাম না স্যার। এইচটা তো h ইনটু f অফ a বলিনি, f অফ a প্লাস f অফ a প্লাস h ইনটু h। একটা ট্রাপিজিয়ামের এরিয়া কেমন করে বের করি আমরা? ট্রাপিজিয়াম যদি এরকম একটা এরিয়া ট্রাপিজিয়াম হয়, এই লেন্থটা যদি স্মল a হয়, এটা যদি b হয়, ডিসটেন্স বিটুইন देम এটা কত হচ্ছে? স্মল h, তাই না? তাহলে আমি ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে সাম অফ টু প্যারালাল সাইডস a প্লাস b ইনটু h, তাই তো? তাহলে এখানে ফার্স্ট ট্রাপিজিয়ামটা ধরি, তাহলে f অফ a প্লাস f অফ a প্লাস h হোল ইনটু হওয়া উচিত h। পরেরটা কি হবে? এই f অফ a প্লাস h এর সঙ্গে f অফ a প্লাস 2h হবে হোল ইনটু h। তাহলে এরকম সবগুলো ট্রাপিজিয়ামের এরিয়া যদি অ্যাড করি, সেটা হবে h ইনটু সামেশন অফ f অফ a প্লাস h কন্টিনিউস টু f অফ n মাইনাস 1 ইনটু h। স্যার কিন্তু যে ফার্স্ট ট্রাপিজিয়ামে দুটো প্যারালাল লাইন পেলাম, তো ফার্স্ট ট্রাপিজিয়ামের যে সেকেন্ড প্যারালাল লাইনটা, সেটা তো সেকেন্ড ট্রাপিজিয়ামের ফার্স্ট প্যারালাল লাইনের সঙ্গে একই হয়ে যাচ্ছে। তাহলে তো প্রতিটা লেটার তো, মানে প্রতিটা ফাংশন তো দুবার করে আসার কথা। তাহলে হ্যাঁ, প্রতিটা ফাংশন দুবার করে আসা উচিত। এবারে দেখো আমি লাইনগুলোকে কেমন ধরেছি, লিমিট h টেন্ডস টু 0, মানে গ্যাপিংটা ধরে নিচ্ছি আমি টেন্ডস টু 0, যত কাছাকাছি হওয়া সম্ভব। এখন একটা লাইনের সঙ্গেই h টেন্ডস টু 0 আইডিয়া ভেবে ভাবো, যদি আরেকটা লাইন তুলি আমি একই সঙ্গে, তাহলে কি লেন্থের বিরাট কোনো তফাৎ হয়? এটা একটা আগের ট্রাপিজিয়ামের লাইন, আমি গ্যাপিংটা 0 টেন্ডস টু 0 করছি, ঠিক তার সঙ্গেই যদি আরেকটা এই রেড পেন্টার লাইন তুলতে পারি, বা ঠিক যদি এই নিয়ারেস্ট তুলতে পারি, তাহলে কি সেই গ্যাপিংটা বিরাট কিছু লেন্থের ডিসটেন্স ডিফারেন্সটা হবে? না। ভাবো দেখি, ওই আইডিয়াটাকে কাজে লাগাচ্ছি আমি। আচ্ছা, আমি একটা তোমাদেরকে এক্সাম্পল বলি। এক্সাম্পল বলতে এই যে লোকজনকে আমরা মাপ করতে ডাকি না, মানে ধরো তোমাদের কোনো কারণে দেশের বাড়িতে প্রত্যেকেরই কিছু না কিছু জিনিস জায়গাপত্র থাকে,
ধরো আমার একটা দেশের বাড়িতে এইরকম একটা জায়গা আছে, সে জায়গাটার শেপ রাজর্ষি এরকম ভাবো যে এইরকম স্যার শেপ। ল্যাপটপটা একটু উপর থেকে উঠান স্যার। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ ধরো নাও এইরকম একটা আমার জায়গা আছে, কোনো একটা জায়গাতে এইরকম শেপের একটি জমি আমার দেশের বাড়িতে প্রত্যেকের কারো না কারো হয়তো থাকে। দেখা যাবে যে এইরকম শেপের একটি জমি আছে, যে জমিটা দীর্ঘদিন, এই জমিটা আঁকছি ছোট করে, দীর্ঘদিন এই জমিটাকে কোনো ব্যবহার হয়নি, দীর্ঘদিন ব্যবহার না হয়ে এই জমিটার হচ্ছে যে আমি বিক্রি করে দিতে চাই। দেখবে যখনই এই বিক্রি করার প্রশ্ন আসে, গ্রামের লোকজন আমরা একটা বলি যে আচ্ছা আমিনকে ডেকে পাঠানো হোক। আমিন বাংলাতে যেটা বলে সেটা হচ্ছে যারা এই মাপঝোপের কাজ জানে, আমিন। তো তাদের কাছে কখনো তুমি দাঁড়িয়ে দেখে জিজ্ঞেস করবে যে যদি রেক্টাঙ্গেল শেপ হয়, স্কয়ার হয় জায়গাটা, তাহলে আমিনকে ডেকে 1000 টাকা ওর ফিজ নেয় এখন, তাহলে ওটা তুমি দেবে কেন? ওটা তো ক্লাস 8-9 পড়া বাড়ির কেউ ছেলে থাকলেই সেই এরিয়াটা বের করে দেবে। কোশ্চেন হচ্ছে যে এই ধরনের যদি থাকে তাহলে তাকে ডাকতে হয়। সে কি করে একটু খেয়াল করবে, তার সঙ্গে যদি কখনো তুমি ডিল করো, আমি অনেকবার করেছি এক দুজনের সঙ্গে, তো আমি ওইটা বুঝতে পারলাম ওরা কি করে, এই কতগুলো প্যারালাল লাইন মাঝে ড্র করে। তো আমরা যেমন ডেফিনাইট ইন্টিগ্রেশনের অ্যাকুরেট করতে গেলে ম্যাথমেটিক্সের লোকজন এন সংখ্যক লাইন ড্র করে 10 to 0 আইডিয়া পর্যন্ত যাচ্ছি, ওরা এত পর্যন্ত জানে না, তোমাকে অ্যাকুরেসি দিতে সে আসেনি, সে একটা আইডিয়া দিতে এসেছে যে তোমার জমির অ্যাপ্রক্সিমেট একটা এরিয়া বলে, একটা এরিয়া বলে। তো ওরা কি করে এরকম দুটো প্যারালাল লাইনে একে ডিভাইড করে নেয়। মানে দুটো প্যারালাল লাইনে ডিভাইড করে নেওয়ার পরে ও জানে যে 3খানা ট্রাপিজিয়াম আমার কাছে তৈরি হয়ে গেছে। তাই 3খানা ট্রাপিজিয়াম তৈরি করতে হলে ও এই লেন্থটা মাপবে। ধরো এই লেন্থটা সাপোজ আমার যেরকম হয়েছে, এই লেন্থটা স্মল এফ অফ এ, এই লেন্থটা মেপেছে a প্লাস এইচ, এটা মেপেছে a প্লাস 2h, এটা ধরো মেপেছে a প্লাস 3h বা এফ অফ বি। এটা আমি এরকম নিউমেরিক্যাল বলতে পারি, ধরো এটা 60 ফিট থেকে শুরু, এটা হয়তো মেপেছে এখানে 80 ফিট আছে, এটা 96 ফিট আছে, এখানে 115 ফিটে গিয়ে শেষ হয়েছে। এইগুলো সে মাপ করে নেয়। আর তার সঙ্গে যে হেল্পিং হ্যান্ড যে যাকে সে নিয়ে যায় তাকে বলে এই লেন্থ গুলো মেপে দে আমাকে, এই লেন্থ গুলো সে মেপে দিতে বলে। কারণ কি, এই যে স্টেপ লেন্থের গ্যাপিং গুলো বলছি, ও চেষ্টা করে যে এখান থেকে এই যে লেন্থটা হবে, ধরো এটা যদি 180 ফিট হয় আমার জায়গাটার লেন্থ যদি থাকে, ও একটা আইডিয়া করে কি 60 ফিট যেন সবগুলো আসে, এরকম করে ও লাইনগুলো ড্র করার চেষ্টা করে, বা এই জায়গাগুলোতে ও পয়েন্টিংটা আগে করে যে এই জায়গাগুলোতে একটা করে আইডেন্টিফিকেশন মার্ক দাও যাতে 60 করে আসে। দিয়ে ওর কাছে এরিয়া বের করানোটা এবার খুব ইজি। ও কি করে, হয়ে যাবে কাজটা আধ ঘন্টায় কাজ করলে তোমাকে 1000 টাকায় দুনিয়াতে কেউ দেবে না। ও ওই কাজটাকে ডিলে করে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত তোমাকে দেখানোর জন্য। অনেকে জমা হয় তো, যেদিন এ হয় তোমার পাশের জমির লোক আসবে, তোমার এ আসবে, তোমার বাদী বিবাদী যার সঙ্গে তোমার লড়াই চলছে জমি নিয়ে তারা আসবে, তাদের বাড়ির অনেকে আসবে। তো সবাইকে হ্যান্ডেল করতে গিয়ে ও কি বলে, এই এখানে চেন ধরো, এদিক থেকে টানো, এই এখানে চেন ধরো, এখানে লাগাও, এখানে চেন লাগাও, এখানে লাগাও, এখানে চেন লাগাও, এখানে লাগাও। তো মানুষজন কি হয়, এতে পাজেল হয়ে যায়। পাজেল হয়ে গিয়ে মানুষজন ভাবে যে আলটিমেট ও করছে কি। ওর কাছে কিন্তু আইডিয়াটা ভেরি ক্লিয়ার। ও একটা সাদা বড় পেজ বের করে এইটুকু কাজটাই ও কিন্তু করে, যে এই লেন্থটা আমি 60 ইকুয়াল ইন্টারভেলে ভেঙে নেবো, এই লেন্থটা চাই। দিয়ে ও সব কিছু করে প্রচুর লেখালেখি অনেক কিছু এক্সট্রা করে, যাতে লোকজন সাধারণ মানুষ ভাবে যে এ কর্ম আমার নয়, এ যে করছে 1000 টাকা এর প্রাপ্য। দিয়ে আলটিমেট তোমার বাড়িতে যদি দুপুরের দিকে হয়ে যায় তো খাওয়া দাওয়ার দেখি ব্যবস্থা থাকে, নাহলে ওর জন্য ভালো টিফিন থাকে। কারণ তুমিও জানো, ও যদি একটু বদমাশি করে 10 ফিট জায়গা আমার মেরে দিবে, আর অন্য জন যদি ওকে একটু ভালো খাবি দেয় ওকে 10 ফিট জায়গা বেশি দিয়ে দিবে। তাহলে প্রত্যেকে চায় যে ওকে নিজের ফেভারে নিতে। এগুলো গ্রামের দিকে বুঝতে পারবে, বা শহরেও, গ্রামে কেন, শহরে গ্রামের 5 ফিট ছেড়ে দিলে কেউ বলে না, শহরে 6 ইঞ্চি ছাড়লে মারপিট হয়। তো আলটিমেট যাওয়ার সময় ও একটা কনক্লুশন দিয়ে যায়। সেই কনক্লুশনটা ও কি করে, এই লেন্থটাও মেপেছে 60, ট্রাপিজিয়ামের দুটো প্যারালাল সাইডের লেন্থ এখানে 80, এটার সঙ্গেও মাল্টিপ্লাই করে 60, আবার এটাকে মেপেছে ও 80, ওটার সঙ্গে অ্যাড করে 96, এটাকে মেপে নেয় 60 করে, তারপরে তোমার করে 96 প্লাস 115 ইন্টু 60 কমন নিয়ে প্যারালাল সাইড গুলো লেন্থ গুলোকে অ্যাড করে ফেলে, দিলে কিন্তু এরিয়া তোমার বেরিয়ে যায়, তাই তো? তাহলে ও ডেফিনাইট ইন্টিগ্রেশন করে না, কিন্তু আইডিয়াটা ডেফিনাইট ইন্টিগ্রেশনের মতোই লাগায়। আমরা অ্যাকুরেট রেজাল্ট ম্যাথমেটিক্সে করার জন্য ওকে n নাম্বারস অফ ইন্টারভ্যালে ভেঙে নিতে পারি। এখন এই n নাম্বারস অফ ইকুয়াল ইন্টারভ্যালটা তোমাদের উপর ডিপেন্ড করে। ওই যে মাপতে এসছে আমিন, সে নাকি 3টে পার্টে ভাগ করে দিয়েই বলে আমার n = 3,
তো নিধি বলবে আমার n ইকুয়াল টু 10, 10টার বেশি স্যার আমি পারবো না, অত এরিয়া আমার বের করানো যাবে না ট্রাপিজিয়াম। যার একটু ধৈর্য বেশি, রাজর্ষি সংগ্রাম, কেউ বললো হয়তো স্যার আমরা 20-25টা পর্যন্ত করব। আবার কেউ হয়তো বললো যে না আমি 100 খানা স্ট্রেট লাইনের ইন্টারভ্যালে ওদেরকে ভেঙে নিয়ে এরিয়াটা বের করতে চাইবো। তার জন্য আমরা ইন জেনারেল n এর উপরে ছেড়ে দিয়েছি যে তুমি যেরকম চাও তুমি ততটা করেই ভেঙে নিতে পারো। মানে আলটিমেট আমরা এই চ্যাপ্টার থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু b fx dx, যে ডেফিনাইট ইন্টিগ্রেশনটা আমি ডেফিনেশন বলছি সেটা আসলে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন অফ r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস rh। অর কেউ এটাকে এরকম বলতে পারে যে দিস ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু, কেউ বলতে পারে যে লিমিট h টেন্ডস টু 0 সামেশন অফ f অফ a প্লাস rh, যে বলছো আমি r ইকুয়াল টু 0 না বলে 1 থেকে বলবো, এনে গিয়ে শেষ হবে। এটাই হচ্ছে আমার কনক্লুশন আজকের প্রথম থিওরি। এবারে রাজর্ষি বলো চ্যাপ্টারটার নাম, যে টপিকটার নাম লিখেছিলাম ডেফিনেশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ এ সাম। আগে সামেশন বের করছি f অফ a প্লাস h, f অফ 2 প্লাস h, f অফ n মাইনাস 1 ইন্টু h, তারপরে তার লিমিট লাগাচ্ছি। লিমিট নিচ্ছি কেন? আমি ট্রাই করছি দুটো কনজিকিউটিভ প্যারালাল স্ট্রেট লাইন যতটা নিয়ারেস্ট নেওয়া যায়, যতটা কাছাকাছি নেওয়া যায়, যাদের গ্যাপিং টেন্ডস টু 0 হবে তার রেজাল্ট তত বেশি অ্যাকুরেট আসবে। এবারে বোঝা গেছে আমার টপিকের নাম কেন বলেছিলাম যে লিমিট h টেন্ডস টু লিমিট অফ এ সাম। বোঝা গেছে তো? এবার বুঝেছি। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট তাহলে এটা মুছে ফেলি। এটাই হচ্ছে ফাইনাল কনক্লুশন। হ্যাঁ, ফাইনাল কনক্লুশন বলে কেউ লিখে নিয়ে বক্স করে নিতে পারো, আগে লেখাও আছে তবু একবার ফাইনাল কনক্লুশন যদি কেউ চাও যে कहना क्या चाहते हो, কেউ যদি আমাকে প্রশ্ন করে তখন আমি বলবো এই। অনেকটা বকলাম, কেউ হয়তো বলছে শেষে আমাকে कहना क्या चाहते हो ভাই, তখন হচ্ছে এই 3 idiots এর ডায়লগটা স্যার, বাস বাস ওই ডেফিনেশন অফ এ মেশিন। ডেফিনেশন অফ এ মেশিন। যেমন মোদি দুবার ভাষণ দিয়েছিল না লকডাউন পর্বে, 15-20 মিনিট পরে মানুষের সবার মনে প্রশ্ন এসেছিল ভাই कहना क्या चाहते हो, লকডাউন কতদিন বাড়বে বলে দাও না তুমি। ও 15-20 মিনিট अंतर की शक्ति को बढ़ाना है, आत्मनिर्भर होना है, এই होना है, এত কিছু বলছে যে মানুষের প্রত্যেকের মনে হচ্ছে বলবে যে ভাই कहना क्या चाहते हो। তো আমি বলতে এটাই চাই, এই যে যা লিখেছি এটাই। স্যার সেকেন্ডে এইচটা লিখেননি স্যার। ও সরি 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 সরি, এখানে একটা h মাল্টিপ্লাই করতে ভুলে গেছি। h ইনটু সামেশন a প্লাস rh। এবারে এর অঙ্ক করব, অঙ্ক করলে আমাদের থিওরিটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তা মুছে গেছে। হ্যাঁ মুছে দিই। নেক্সট একটা থিওরি লিখে দিলে আমরা অঙ্ক করতে চলে যাব। নেক্সট থিওরি লেখো ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, সমাকলনের মৌলিক উপপাদ্য। হায়ার সেকেন্ডারিতে খুব পছন্দের কোশ্চেন, তাদের 2 মার্কসের সবাই দিয়ে দেয়, প্রায় 1-2 বছর অন্তরই দেখি আমি হায়ার সেকেন্ডারি কোশ্চেনে দেওয়া থাকবে স্টেট দ্য ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, সমাকলনের মৌলিক উপপাদ্যটি বিবৃত করো এবং সঙ্গে একটা অঙ্ক দিয়ে দিবে। লেখো ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরিমটা কি বলছে? বলছে লেখো আমার সঙ্গে, ইফ fx is integrable, বাংলা যারা তাদের জন্য বাংলাও বলে দেবো, একটু লিখে নাও। ইফ fx is integrable in a less equal to x less equal to b, a থেকে b এই ইন্টারভ্যালে যদি ইন্টিগ্রেবল হয়, if fx is আচ্ছা fx is an integrable function, হ্যাঁ func মাথায় n মানে ফাংশন, if fx is an integrable function in a less equal to x less equal to b such that fx ফাংশনটা কেমন না, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভসে, কোনো একটা ফাংশনের ডিফারেন্ট ডেরিভেটিভস করলে ওটা আসে fx equal to phi dash x। দেন এটা আমি ইন্টিগ্রেশন প্রথম যখন পড়াই তখনই বলেছিলাম, প্রিমিটিভ ফাংশন আর ডিরাইভড ফাংশন বলে আমি বলেছিলাম। দেন ইন্টিগ্রেশন a to b fx dx হলে কি হবে
না phi of b minus phi of a, upper limit minus lower limit। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা, বাংলা যারা তারা কি লিখবে, যদি a less equal to x less equal to b বিস্তারে fx একটি সমাকলনযোগ্য অপেক্ষক হয় যাতে fx equal to phi dash x, তখন ইন্টিগ্রেশন a to b fx dx equal to phi b minus phi a। রাজর্ষি আইডিয়াটা তাহলে ভেরি ক্লিয়ার। fx একটা ফাংশন, কোনো একটা ফাংশনের ডিফারেন্স ডেরিভেটিভসে, তার মানে fx এর জায়গায় কেউ লিখতে পারে phi dash x। এখন phi dash x কি হয়েছে, ডেরিভেটিভস হয়ে আছে, তাহলে ডেরিভেটিভস এর উপর যদি ইন্টিগ্রাল লাগায় তাহলে কি হবে, phi x নিজেই ফেরত আসবে। phi x এর উপর লিমিট কি লাগবে, a থেকে b, তাহলে আগে বসবে phi of b মাইনাস পরে বসবে phi of a। থিওরিটা নতুন কোনো কথা বলেনি, একটু গুছিয়ে ওয়ার্ডটা বলেছে, ডেফিনাইট ইন্টিগ্রালের কথাটাকে গুছিয়ে বলেছে। এবারে আমরা অঙ্ক করতে শিখবো। আমি কিন্তু এখনো বই খুলতে বলিনি, এখনো আমি বই খুলতে বলিনি। আমি মুছে ফেলতে পারি, মুছে ফেললে অঙ্ক শুরু করবো। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, তাহলে একটি 4 মার্কসের কোশ্চেন তোমরা ধরে রাখতে পারো সিওর শর্ট, হয় এখান থেকে না হয় লিমিট থেকে। আমি বলে দেবো এই বছর পড়েছে কিনা জানি না, যদি পড়ে না থাকে একদম সিওর শর্ট। একদম প্রথম এই টপিকের উপরে এক্সাম্পল শিখবো আমরা। অঙ্কটাকে কি লিখবো, ইংলিশ। ফাইন্ড না, ফাইন্ড না, ইভালুয়েট the definite integral, evaluate the definite integral by definition। ডেফিনিশন থেকে বের করতে বলেছে, কোনটা বের করতে বলছে, ডেফিনিশন থেকে ইন্টিগ্রেশন 0 to 1, ইন্টিগ্রেশন 0 to 1 বলবো, হ্যাঁ বলি, ইন্টিগ্রেশন 0 to 1, আর এখানে বলছি 3x dx। ঠিক আছে, নিধি ক্লাস করছো? বাংলাতে লেখা থাকবে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে মান নির্ণয় করো। হ্যাঁ, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে মান নির্ণয় করো। নিধি এই অঙ্কটা দেখলেই 4 মার্কস দিয়েছে, বলবে এক্সামিনার কত বোকা, 3 বাইরে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, x dx এর ইন্টিগ্রেশন হবে x²/2, লিমিট বসিয়ে দেব 0 থেকে 1, 3 এই 2 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, না স্যার আমি পারি এগুলো, আমি পারবো। 0², তার মানে হচ্ছে না হবে না, 3/2 * 1, 3/2 হয়ে গেল 4 মার্কস। কত এক্সামিনার বোকা, 4 মার্কসের কোশ্চেন দিচ্ছে এইটা। কেন আমি কিছু ভুল করেছি? 3/2 এটা কোনো ভুল করেছি আমি? आंसर কোশ্চেন বলো। স্যার ভুল করেনি, কিন্তু স্যার বাই ডেফিনিশনে তো ওই রুলটা ফলো করে না, তাই না? ঠিক ঠিক, এটা এই জন্যই এখানে লিখেছে বাই ডেফিনিশন। এটা আমরা করছি কি অ্যাপ্লিকেশন, এটা করছি অ্যাপ্লিকেশন, রুল জানি, রুলটা অ্যাপ্লাই করছি, আর এখানে বলছে বের করতে হবে বাই ডেফিনিশন, তাহলে ডেফিনিশন থেকে বের করতে হবে। এই প্রসেসটা করলে চলবে না, এটা অনেকে করে দেবে, এটা করলে চলবে না। তাহলে সলিউশন করতে শুরু করে দিই। তাহলে সলিউশন করতে হলে প্রথমেই আমাকে যে জিনিসটা জানতে হবে, বলো আমাকে, স্মল a কত, এখানে 0, a টু b হয় না, স্মল a 0, b কত 1, তাই তো? হ্যাঁ। nh ইকুয়াল টু কি হয়, b মাইনাস a, মানে nh ইকুয়াল টু কত হচ্ছে আমার এখানে 1, 1। ঠিক আছে?
তাহলে এইগুলো আমার আগেই আমাকে বের করে নিতে হবে যে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, nh ইকুয়াল টু b মাইনাস a মানে 1। তাহলে লেখো দেয়ারফর ইন্টিগ্রেশন 0 টু 1 3x dx। আচ্ছা এই 3x টাই আমার fx না? ও আচ্ছা তোমরা এটাও লিখে ফেলো যে fx ইকুয়াল টু 3x, প্রথম অঙ্ক করছি তো লিখেই রাখো fx ইকুয়াল টু 3x। তাহলে এর ডেফিনেশন কি বলছে রাজর্ষি বলো? ফর্মুলা লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন অফ, আমি এরকম পছন্দ করি r ইকুয়াল টু 1 থেকে n লিখতে, হ্যাঁ 0 থেকে n মাইনাস 1 লিখলেও চলবে, আমি এটা লিখতে পছন্দ করি। এখানে কি হবে গো? f অফ a প্লাস rh, তাই তো? ফর্মুলা তো এইটাই বলে f অফ a প্লাস rh। তার মানে পরের লাইনে লিখবো লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ, প্রথম অঙ্কতে একটু আমি বেশি স্টেপ করছি, পরে কমিয়ে দেব, এর ভ্যালু 0। আচ্ছা তার মানে শুধু rh টা রয়ে যাবে নাকি? ও rh টাই তো দরকার আমার, f অফ rh, তারপরে তো h টা বসাবো। তার মানে লিমিট h টা এখানে আর করবো না, উপরের লাইনে করছি। ঠিক আছে, কোন স্টেপ কারো কোথাও অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। তাহলে এখানে হবে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন অফ r ইকুয়াল টু 1 টু n। আচ্ছা fx যদি 3x হয় তাহলে f অফ rh কত হবে? 3 ইনটু rh, তাই তো? হ্যাঁ 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 স্যার 3 ইনটু rh। আচ্ছা 3 কোনো ঝামেলায় থাকবে না, তোমাদের এই সামেশন লিমিট ও ঝামেলায় ও যাবে না, ও সবার বাইরে বাইরে বেরিয়ে যাবে। ও বেরিয়ে যাক, 3 বাইরে বেরিয়ে